সকালে সেজেগুজে কোথায় যাবি? জানো না নাকি ও বাড়ি আসছে যে? রিয়া সৌদি থেকে আজ বাড়ি আসছে? হ্যাঁ। যাক, শেষমেশ আজ তাহলে তো দিন গোনা শেষ হলো। এবার বিয়েটা করি ফেল। ভাবি ওলে ভাবালে, বিয়ের কথা শুনতেই লজ্জায় মুখ লাল হয়ে গেল যে। কি পোতা পড়েছিস রে? দেখি। আজ তোকে খুব সুন্দর লাগছে, দেখবি তোর দিক থেকে রিয়াজ চোখ সরাতেই পারবে না। এই শালিম, তুই রাজু খেলে পিছনে বস। বৌমা, তুমি ভাই গেলে সামনে বসো। কোথায় যাচ্ছ বোন? এই দেখো ভাই, বাবু আজকে বাড়ি এসে একটু সরে চলো। ভাবি তুই কোথায় যাবি? এয়ারপোর্টে। জায়গা হবে নাকি? সামনে আরো লোক উঠবে, দেখি সর। ছোট লোক কোথাকার। হ্যাঁ, আমরাও সেই চিন্তা ভাবনাই করছি। বোন, ক বছর হলো রিয়াজে যাওয়া? 5 বছর। 5 বছরের ভিসা লাগানো ছিল যে। হো, ঠিক আছে বোন, থাকো, মাঠে সার কথা ছিটি আসি। হ্যাঁ, সবাই উঠলে? মামি, আমি কোথায় বসবো? তুই যাবি? গাড়িতে তো জায়গা নাই, তোকে যেতে হবে না। তুই আবার কি করবি? সন্ধ্যাবেলায় তো চলেই আসবে, তখন দেখিলিস। মামি, আমি তো তোমাদেরকে আগে থেকে বলে রেখেছি, রিয়াজ যেদিন আসবে সেদিন নিয়ে আসতে যাবো। দেখতেই তো বাসে গাড়ি লোড হয়ে গেছে, অত ছোটর মতো করিস কেন? কি হয়েছে গো মা? এই তোকে বলো না গাড়িতে জায়গা হবে না, বাড়ি চল যা। এত বেয়া কেন রে তোরা? কাদের সাথে কি ব্যবহার করতে সেই শিক্ষাটুকু দেয়নি বাপ মায়ে। তোর সাথে বসে ওই প্রধানের মেয়ে যাবে? ভিখারি কোথাকার, তোরা যে আমাদের কুটুম সেই পরিচয় দিতে এখন ঘৃণা লাগে। যাও মা, বাড়ি যাও, ফালতু এই ভিখারিদের সাথে বকি লাভ নাই। আচ্ছা, আমাদের গ্রামের থেকে তো ওখানে গরম বেশি, তাই না? হ্যাঁ। কি হয়েছে রে তোর? কারোর সাথে ঠিক মতো কথা বলছি নি। গাড়িতে ওঠার পর থেকে দেখছি মন খারাপ করে বসে আছি। কি হতো ভাবছি? কিছু না। কি হয়েছে বল। ভাবি, তুই না আসলো না কেন? ওর কথা মুখে নিয়ে আসিস নি। ও আর আগের মতো আছে নাকি? 4-5টা ছেলের সাথে প্রেম করা, তাদেরকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া। ছি। সেদিন কি হয়েছিল জানিস? কি? একটা ছেলের সাথে বাইকে করে ঘুরছিল। মার দিকে খারাপ লাগবে না? ছোটবেলা থেকে তোর সাথে বিয়ের কথা হয়ে আছে, এই কথা তুই না আমাকে বলতে গেছে। আর তুই মা বিড়িতে মুখে যা আসলো তাই বললো। সেই থেকে তো মা ওদের সাথে ঠিক মতো কথা বলে না। এসব তুমি কি বলছো ভাবি? এই হ্যাঁ, তুই বাড়ি যা, সব জানতে পারবি।
বাদ দেন, এতদিন পর দেশে ফিরলেন, কেমন লাগছে তাই বলেন। ভালো। হে এলেন ভাই, বাবুকে আপনার জন্য এই চাদরটা নিয়ে আসতে বলেছিলাম। বাহ, খুব সুন্দর। ভাবছি বুড়ির সাথে বিয়েটা দেওয়ার পরে রিয়াজকে বাজারে একটা দোকান করে দেবো, ব্যবসা করবে। জামাইকে আর বিদেশে পাঠাতে হবে না বই। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে। আমার আর ইচ্ছা নেই বাবুকে বিদেশে পাঠানোর। বাবু চলে গেলে বাড়ি একেবারে খালি খালি লাগে। ভালো আছো ভাবি? হ্যাঁ, আসি। লজ্জা কিনা কিছু আছে নাকি? এত অপমান করার পরে চলিস। এ লাগুন, বাবু খুব পায়েস খেতে ভালোবাসে তো, তুই না বাবুর লেগে একটু পায়েস রান্না করেছে। এইসব আবার আসার কি দরকার ছিল? হ্যাঁ, বসো বোন। বাবু নাই নাকি? না, বন্ধুদের সাথে একটু পাড়া পানে গেল। তাহলে আজ উঠি বোন। আর মনে আছে তো, কাল কিন্তু বাড়িতে রান্না হবে না। বাবুকে নিয়ে সকাল সকাল আমার বাড়িতে পৌঁছে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আবার আসবেন। আরে আসতে হবে, মেয়ে দিছি আপনার বাড়ি, না ডাকলে চলে আসবো। থাকো বৌমা, সকাল সকাল পৌঁছে যেও। ঠিক আছে আঙ্কেল। কিছু বলবা ভাই? বুলার লাগি তো আসনু, প্রধানের মেয়ের সাথে ছেলের বিয়ে দিছ নাকি? হ্যাঁ দিছি তো। ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, পছন্দ করে। আর তাছাড়া রিয়া চুপি করালিন বাড়ি এসছে, বিয়ে না দেওয়ার কি আছে? রিয়াজ মাইকে ভালোবাসে? এই তুই থাম, বিয়ে তো দিছ, তাহলে রিয়াদের সঙ্গে যে তুই না বিয়ের কথা ছিল সেটার কি হবে? কথা হয়েছিল, বিয়ে তো আর হয়ে যায়নি। এখন বের পেড়িতে বসে কত বে ভেঙে যাচ্ছে, আর কবেকার বাসি কথালি পড়ে আছে। ছি, তোদের গায়ে মানুষের রক্ত বলি কোনো জিনিস নাই রে। তোরা যাই ভেবে গিরগির মতো লং পাল্টাবি আমি কল্পনাও করতে পারিনি। যখন তোরা খেতে পারছিলি নি আমার টাকা দিয়ে আজকে বিদেশে পাঠানো, তখন প্রধান কোথায় ছিল? আমি জোর বেঁচে টাকা দিয়েছি, আর এখন দুটো টাকা হয়েছে বলি আমরাই পড়ে গেল, তাই না? সবাই তো তখন গ্রামের সবাই বলেছিল টাকা দিয়েছো রেস্টুরেন্টে বেটা পড়ে তো। মানুষের মুখের কথা বিশ্বাস করো না, কারো কথা তো শুনলে না। এবার দেখো। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের সাথে টাকালি ভাইকে বিদেশে পাঠিয়েছি বলে তো জোর দেখাচ্ছেন যে রিয়াজের সঙ্গে তুই না বিয়ে দিতে হবে। আপনার টাকা আমি এক্ষুনি ফেলে দিছি, তাহলে তো আর জোর দেখাতে পারবেন না। কি হয়েছে গো মা? বাবু তুই এসছি, এটা তোকে বিদেশে পাঠানোর লাগি যে টাকাটা লিয়ে শুনো না, সেই টাকাটা লিয়ে লাগি রাত দুপুরে এসে ঝামেলা করছি। সে জামাই সে, আপনাদের কাছে এটা আমি আশা করেছিলাম না। টাকা লাগবে আমাকে বলবেন, আপনার সাথে আমি 1 লাখ টাকা নিয়েছিলাম তো। দাঁড়ান, এইলেন, আপনি আমাকে 1 লাখ টাকা দিয়েছিলেন তো, সুদ সমেত 3 লাখ টাকা দিলাম, আরো লাগলে বলবেন। আমাকে ভিক্ষি দিছি? আরে তুই কি ভিক্ষি দিবি আমাকে? আমি তোকে ভিক্ষি দিয়েছি, আর আমার ভিক্ষির টাকা দিয়ে তুই এত বড় হয়েছি। তুই যদি কোটিপতি হয়ে যাস না, তাও আমি তোর ভিক্ষা নেবো না। জমা। আরে হ্যাঁ, তোদেরকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখ। তোর ছেলে থেকে বড় লোক বাড়িতে যদি আমার মেয়ের বিনা দিতে পারি, তোর যদি মাথায় করিলে আমি গোটা গ্রাম ঘুরবো। তোর বাড়িতে দাঁড়িয়ে কথা দি কেন লিখি না? দেখ দেখ, তুই নিজের চোখেই দেখ কোন ফ্যামিলিতে বিয়ে করে নিজের জীবনটা বরবাদ করতে যাচ্ছিলি। বাবু, বাবু, দরজা খোল বাবু, বাবু। কাজ হয়ে গেছে, এনগেজমেন্টের রিংটা রেডি করো। আ
আমি কি আমার জন্য যাচ্ছি নাকি? আমি তো আমার জানের জন্য যাচ্ছি। আমার জান রোদে হাঁটতে হাঁটতে কোথাও যাবে, হসপিটালের লাইনে দাঁড়াবে, আমার কষ্ট হবে না? আমি চাই আমি যাকে ভালোবাসি পৃথিবীর সমস্ত সুখ তার পায়ের নিচে এসে দিতে। কিন্তু তুমি আমাকে বিদেশে কি ভুলে যাবে না তো? আমি আমাকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে না। ভীষণ ভয় করে জানো, তুমি যদি আমাকে কোনোদিন ভুলে যাও আমি সত্যি মরে যাব। চুপ, এরকম কথা আর কখনো বলবো না। তুমি মরে গেলে আমি কাকে বাঁচবো? বিদেশে যাওয়া, এত স্বপ্ন দেখা, সবই তো তোমার জন্য। কিন্তু আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো নাকি? কে বলেছে তোমাকে আমাকে ছেড়ে থাকতে হবে? এই দেখো তোমার জন্য কি লেসি, দেখো। আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। পাগলি কোথায়? বুড়ি বুড়ি, আসিমা, তুই এরকম করছিস কেন বলতো? তোর লেগে বাড়ির সব বাড়ির মন খারাপ, কেউ ঠিক মতো খাওয়া দাওয়া করেনি। তুই তো সব নিজের চোখেই দেখেছি ওরা কত খারাপ, তারপরে এরকম করছিস কেন? একটা কথা বলবো ভাবি? হ্যাঁ বল। এই দেখো বিদেশ থেকে এটা তুইনের জন্য লেসি, ওর সাথে তো দেখা হলো না। এই গিফটটা তুমি তুই নাকি দিয়ে আসতে পারবা? হ্যাঁ পারবো, তুই শুধু আমার দেওর না, তুই আমার ছোট ভাই, তোর জন্য এইটুকু করতে পারবো না? তুমি শুধু আমার কষ্টটা বোঝো, আর কেউ বোঝে না। তুই নাকি বলো না ভাবি 5 মিনিটের জন্য তালতলার ওই পুকুর পাড়ে আমার সাথে দেখা করতে। আমি শুধু একবার ওর সাথে দেখা করতে চাই, তারপর তোমরা যা বলবা আমি সব শুনবো। আচ্ছা ঠিক আছে, ও আসবে, যেভাবেই হোক ওকে আমি নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে। কি করছে ভাই? হে তো মেশিনটা একটু খারাপ হয়ে গেছে, সাচ্ছি। হাই হাই বস, কই গো চেয়ারটা দাও তো। হে খবর বল, ছেলে পারলি? তোমার মেয়ে কি ছেলে পাবো না? ও অত সুন্দর মেয়ে, ছেলে পুলিশে চাকরি করে। হ্যাঁ, কি পুলিশে চাকরি করে? হ্যাঁ, শারনগর থানার মেজি বাবু। মেজি বাবু দাবি দাবা কেমন করবে? আরে কোনো দাবি দাবা নাই, ওরা তো বলছিল এই সপ্তাহে আশীর্বাদ করতে আসবো। এই দেখো ছেলের ছবি, তোমাদের পছন্দ হলেই ওদেরকে আসতে বলবো। বাহ খুব সুন্দর। ও গো দেখো, ভালো তো লাগছে, দাঁড়াও আমি বুড়িকে দেখলে আসি। আমি ভাবতেই পারিনি যে মেজি বাবুর সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। আরে তুমি তো কোনো কিছুতে কম না, মায়া পাগলি বলে তোমার মেয়ের সাথে বিদায় নি। ক কোটি টাকা আছে গো ওদের? তোমার রাস্তার করে যে 2 বিঘা জমি আছে ওইটা বিক্রি করলে তো 1 কোটি টাকা হয়ে যাবে। তুমি যদি বলো এর থেকে ভালো তোমার মেয়ে বিয়ে দেবো। না না, এই ছেলেটাই আমাদের খুব পছন্দ, তুমি ওদেরকে ফোন করে আসতে বলো। ঠিক আছে ভাই। কখন আসবি ভাবি? ও আর আসবে না রে, তুই জানিস ওরা আমাকে কিভাবে অপমান করলো? তোর গিফটটা হাতে দিতেই অমনি আজের মেরে গিফটটা ভেঙে ফেললো, তারপর ওর মাকে ডেকে তুই মা বেটাতে মুখে যা আসলো তাই বলে অপমান করলো। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি রে ভাই, ও আমার কোনো কথা শুনেনি। ও তোমাকে অপমান করেছে? দাঁড়াও আমি যাচ্ছি। আমার দিব্যি তুই ওর সাথে কোনো ঝামেলা করবি নি। কিন্তু ভাবি তুই কেন ওর পেছনে পড়ে আছিস বলতো? প্রধানের মেয়ে কি দেখতে খারাপ?